নবীজি জমিন থেকে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে। আমার নবী দুনিয়ায় থাকতে যুবক ভাই জান্নাতি খাবার খাইতে পারতেন, তারপরেও আমার নবীজি পেট মোবারকের উপরে পাথর বেঁধে দিয়েছে শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যুবক ভাই আমার নবীজি দুপুর বেলা রওনা হয়ে গেলেন। নবীজির কলিজার টুকরা মাওলা হাসানের মা, মাওলা হুসাইনের মা, যাকে আমার নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার যিনি হবে, যিনি সমস্ত জান্নাতীদের নারী সমাজের সর্দার যিনি হবে। দুপুর বেলা খাবারের সময় আমার নবী আপনার নবী অন্যদিকে গেলেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দাঁড়ায় গেলেন। যুবক ভাই, আপনার ঘর বিল্ডিং, আমার ঘর বিল্ডিং, আপনার ঘর দুতলা, আমার ঘর দুতলা, আপনি গাড়ি দিয়ে চলেন, আমিও গাড়ি দিয়ে চলি। যুবক ভাই রে, দুপুর বেলা আপনি ভিআইপি পার্সন খাবার খান, সকাল বেলা ভিআইপি পার্সন খাবার খান, রাত্রে বেলা ভিআইপি পার্সন খাবার খান, কিন্তু রে যুবক, নবীজির কলিজার টুকরা, যিনি সমস্ত নারী জান্নাতি নারী সমাজের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাটির ঘরের ভিতরে ঘুমাই রে বাবা, মাটির ঘরের ভিতরে ঘুমাই রে, খেজুর পাতার চাটার উপরে শুয়ে শুয়ে সময় পার করে রে। জোহরার টাইম আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া গেলেন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি মদিনাওয়ালা বলো কামলি, তুমি তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা বলো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগৎ হয় জালা কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা বলো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা বলো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি হাবিব আল্লাহর, তুমি রহমত সবার, তুমি হাবিব আল্লাহর, তুমি রহমত সবার, তোমারি নামে দরুদ সাল্লে আলা কামলিওয়ালা, তুমি ইমানদার মুসলমান বাবা গো, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দুপুরবেলা খাবারের সময় খাতুনে জান্নাতের হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া যুবক ভাই ফাতেমাকে ঘরের বাগির থেকে সালাম দিয়ে দিলেন। নবীজির কণ্ঠ মুবারকের আওয়াজ শুনিয়া ফাতেমা বুঝতে পারলেন এই সময় এই টাইমের ভিতরে কেন আমার আব্বা হুজুর আমার হুজরা মুবারকের সামনে হাজির হয়েছে। ইমানদার যুবক রে, সমাজের মধ্যে দেখবেন অনেক যুবক ভাইরা আব্বা আম্মাকে আলাদা কইরা দেয়, মা বাবা একদিকে থাকে, সন্তানগুলি ফ্যামিলি নিয়ে একদিকে থাকে, বাবা বৃদ্ধা হওয়ার কারণে ইনকাম করতে পারে না। যুবক ভাই ঘরের ভিতরে যখন কোনো খাবার থাকে না, বাবাটা প্রথম মেয়ের বাড়িতে যায়, ছোট্ট মেয়ের বাড়িতে যায়, দ্বিতীয় মেয়ের বাড়িতে যায়, তৃতীয় মেয়ের বাড়িতে যায়। যুবক রে, মেয়ে
মেয়ের অন্তরে মা বাবার মহাব্বতটা বেশি থাকে রে, মেয়ের অন্তরে মেয়ের কলিজায় বাবার ভালোবাসাটা বেশি থাকে রে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সময়টার দিকে খেয়াল করে মনে মনে চিন্তা করলেন, এই টাইমে আমার আব্বা হুজুর আমার হুজরা মুবারকে হাজির হয়েছে, একটাই কারণ মনে হয় আমার আব্বা হুজুর ক্ষুধার্ত তৃষ্ণার্ত। আমার নবী সালাম দিল রে, হুজরা মুবারক খুলিয়া আমার নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তরটা দিয়া রে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখে রে আমার নবীজির দুইটা ঠোঁট মুবারক শুকায় আছে, আমার নবীজির চেহারা মুবারকটা শুকায় গেছে। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? বলবেন হুজুর গোটা জাহানের রহমত, নবীজি উপবাস কেন রে? নবী ইচ্ছা করে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উপবাস উনি থাকেন, গরিবী হালতে জিন্দিগি করেন। কারণ আমার নবী বলে কালকে আমাদের কোন মুসিবতের দিনে একজন ধনাঢ্য বান্দার 500 বছর আগে রে, একজন ধনাঢ্য বান্দার 500 বছর আগে এই উত্তরটাই বারবার মনে কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। উঠো চালাইতে চালাইতে একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার জীবনটা ধন্য, তোমার ভাগ্য ভালো, নসিব ভালো। একজন কোটিপতির 500 বছর আগে রে একটা অটোর ড্রাইভার জান্নাতে চলে যাবে। এ যুবক যুবক, আমার নবীজি গরিবী হালতে জিন্দিগি করেছে, আমার নবী দুনো দানের বাদশা, তারপরে গরিবী হালতে জিন্দিগি করেছে। আমার নবী গরিব মানুষকে ভালোবাসতেন, আমার নবী ইতিমকে বড় মায়া করতেন, আমার নবী অত অসহায় মানুষকে ভালোবাসতেন, আমার নবীজি বিধবা মানুষকে ভালোবাসতেন। এ যুবক, আমার নবীজি ইতিমের মাথায় হাত বলে দিতেন আর বলতেন, জগতের মানুষ আমি নবী বলে গেলাম রে, আমি রহমাতাল লিল আলামিন। ইতিমের মাথায় হাত বোলায়া আমি নবী ফতোয়া দিয়ে গেলাম। আমি নবী চলে যাওয়ার পরে রে কিয়ামত পর্যন্ত একজন আমার উম্মত ইতিমের মাথায় যারা হাত বোলাবে, ইতিমের মাথায় হাত বোলায় দিলে রে আমার আল্লাহ তার গোটা পরিবারের উপরে রহমতের চাদর টানায় রাখি রে। ডাক দিয়া কই, চাচা আপনি কূপের ভিতর থেকে বালতি দিয়া পানি উঠান গো, আপনার কি কোনো কষ্ট হয় না? আপনার গায়ে কি কোনো আঘাত লাগে না? আমি জানতে চাই খেজুর বাগানের মালিককে, কে আপনাকে এই দায়িত্বটা দিল? আপনি একজন মুরব্বী মানুষ, আপনি বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতেছেন, আপনার সমস্ত শরীরটা ঘেমে গেছে। বিদ্যালয়টা ডাক ডাক কই, কে গো তুমি? কে? তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, তোমার মুখের বাক্য এত সুন্দর, আমি অতীতে এত সুন্দর মানুষ দেখি নাই, আমি এত সুন্দর চেহারাওয়ালা বডি অতীতে আর কোনোদিন দেখি নাই। তোমার শরীর থেকে ভিন্ন একটা গ্রাণ আমার নাকে লাগতেছে। আমার নবী পরিচয় দিচ্ছে না, আমি আল্লাহর বান্দা, আমাকে চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? বহু দূরে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, ওরে আসমানে রয় চন্দ্র যেন, ওরে আসমানে রয় চন্দ্র যেন, মায়া মেনার গোরে রে রাসূল নামে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, গলেতে তসবির মালা কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা
তারে দিব ঠাই রে রসুল নামে ওকে এলো মদিনায় রে রসুল নামে ওরে আসমানের চন্দ্র জনা ওরে আসমানের চন্দ্র জনা মায়া মেনার কুলে রে রসুল নামে জোরে লা ইলাহা বলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আমরা আগে যারা ছিল সবাই তারা কবরে গেল একদিন সবাই যেতে হবে ধরাই কেহ থাকিব না লা ইলাহা জোরে লা ইলাহা বলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান বাবারা, দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছেন, আবার আল্লাহর সময় যখন হয়ে যাবে রে আমাদেরকে নিয়ে যাবেন, পৃথিবীতে কেউ থাকবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হইলে চলবে না বাবা। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়াটা আমরা কিভাবে সাজাবো, সংসার কিভাবে আমরা সাজাবো, ব্যবসা কিভাবে উন্নতি করব, যুবক ভাই আমার জীবনটা কিভাবে পরিবর্তন করব, আমার সন্তানকে কিভাবে আমি পরিবর্তন করব, শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। যুবক, দুনিয়াতে আর কয়টা দিন তুমি থাকবা রে? যার বয়সটা 40 হয়ে গেছে, ধরে নাও আর বাঁচলে 20টা বছর তুমি বাঁচবা। যার বয়সটা 50 হয়ে গেছে রে, বাঁচতে না হয় আর 30টা বছর তুমি বেঁচে থাকবা। যুবক ভাই, পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য দুনিয়াটা কিচ্ছু না রে বাবা। আমার নবী বলে রে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য জান্নাতের মতো রে, আর মুমিন বান্দার জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো। কারণ একজন মানুষকে বন্দি করে দিলে মনে যা চাই তা করতে পারে না, বিবির সাথে দেখা করতে পারে না, মার সাথে কথা বলতে পারে না, সন্তানের চেহারা দেখতে পারে না। একজন মানুষকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে দিলে রে যেমন ভাবে মনে যা চাই তা করতে পারে না। একজন ইমানদার ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না, একজন ইমানদার ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, একজন ইমানদার ঘুষ খাইতে পারে না, একজন মুমিন কোনোদিন নামাজ কাজা করতে পারে না, একজন ইমানদার মানুষ মনে যা চাই তা করতে পারে না। এই জন্য আমার নবী বলে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। ইমানদার মুসলমান বাবা গো, ইমানদারের জন্য দুনিয়া না, দুনিয়া না। আমি আর আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। জারুসিলাই আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করলেন রে বাবা, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দুনু জাহানের বাদশা, কুল কায়নাতের বাদশা। যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীজি কত কষ্ট করে দুনিয়ার জিন্দেগিটা চালাইলেন বাবা। এই ইমানদার মুসলমান বাবা গো, আমার নবী, আপনার নবী একাধারে তার হুজরা মোবারকের ভিতরে 3 মাস পর্যন্ত রে যুবক, 3 মাস পর্যন্ত শুধু পানি আর গাছের পাকনা খুরমাকে নবীজি 3টা মাস পর্যন্ত অতিবাহিত করেছেন। ইমানদার মুসলমান বাবারা, 3 মাসের ভিতরে 3 দিন যখন পার হয়ে গেল রে বাবা, 3 দিন 1 2 3 দিন হয়ে গেল,
আমার নবী কোনো খাবার খায় না। অভাবের কারণে আমার নবী খাবার খায় না রে। কারণ আমার নবী জানাইয়া দিলেন, আমার নবী বুঝাইয়া দিলেন, ইমানদারের জন্য দুনিয়াটা বুক বিলাস করার জায়গা না, ইমানদারের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা। ইমানদার নরনারী, ইমানদার বান্দা বান্দিরা সুখ শান্তি আরামায়েশ করবে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের ভিতরে। এ যুবক, দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন থেমে যাবে, হঠাৎ একদিন থেমে যাবে। দুনিয়াটা কয়েকদিন, হয়তো 70 বছর অথবা 80 বছর অথবা সর্বোচ্চ 100 বছর আপনি থাকবেন। 100 বছর পরে হইল মৃত্যুবরণ করবেন, 200 বছর পরে হইল মৃত্যুবরণ করবেন, 1000 বছর পরে হইল রে মৃত্যুবরণ করবেন। কেউ পৃথিবীতে থাকতে পারবেন না, সকলকেই চলে যেতে হবে। এই জন্য আমার নবী বলে রে, দুনিয়ার জিন্দেগিটা সুখের জন্য না, দুনিয়াতে ইমানদাররা কষ্ট করবে, আর ইমানদার বান্দা বান্দির জন্য সুখের ঠিকানা, সুখের জায়গা হলো রে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ইমানদারের জন্য, নেককার বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে। বলবেন হুজুর জান্নাত কি? জান্নাত কি? ইমানদার মুসলমান বাবা গো, একজন সাধারণ ইমানদারদেরকে যে একটা রুম দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। আমার নবী বলে একজন সাধারণ ইমানদারদেরকে যে জান্নাতের রুমটা দেওয়া হবে, এমন 10টা পৃথিবীর সমান হবে রে বাবা। এ যুবক, আমি আপনি মনে করতেছি বাংলাদেশটা মনে হয় অনেক বড়, বাংলাদেশটা মনে হয় অনেক বড়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে যখন ঢুকবেন, ইন্ডিয়াতে ঢুকার পরে রে মনে করবেন গোটা বাংলাদেশটা একটা ইউনিয়নের সমান। এই ইমানদার মুসলমান বাবারা, যুবক ভাই, যুবক ভাই, আমরা যতদিন মায়ের পেটটার ভিতরে ছিলাম, আমরা ভেবেছিলাম মায়ের পেটটাই বুঝি সবচাইতে বড় রাজধানী, মায়ের পেটটাই বুঝি সবচাইতে বড় জগৎ, মায়ের পেটটাই বুঝি সবচাইতে বড় ফুটবল খেলার মাল, মায়ের পেটটাই বুঝি সুখ শান্তি করার জায়গা। নির্ধারিত টাইমে আল্লাহ যখন রে মায়ের পেট থেকে বাহির কইরা দুনিয়ার জমিনে পাঠায়া দিল, শিশু বাচ্চা যখন দুনিয়ার অক্সিজেন শুনতে পায়, তার দেহের ভিতরে যখন ঠান্ডা বাতাসটা লাগতে শুরু করে, দেখবেন শিশুটা জন্মগ্রহণ করিয়া হুয়া হুয়া করে কান্দে রে বাবা। ইমানদার মুসলমান বাবা রে, অনেকে মনে করে দুনিয়াটাই সবচাইতে বড়, অনেকে মনে করেন দুনিয়াটাই সবচাইতে দামি। আল্লাহর নবী বলে, এই উম্মত, তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা রে, আমি আর আপনি ভেবেছিলাম মায়ের পেটটাই বুঝি বড়। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, গোটা বাংলাদেশের আবহাওয়াটা দেখিয়া। আমার জন্ম হয়েছে রায়পুরা, আপনার জন্ম হয়েছে মাধবপুরের দলগাঁওয়ের জমিনে। জন্ম হওয়ার পরে দুনিয়ার আলো বাতাস যখন আপনার চোখের মধ্যে পড়ে যায়, আপনি চিন্তা করতেছেন, হাইরে এখন বিশাল বড় দুনিয়াতে চলে আসলাম। আমি তো ভেবেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় দুনিয়া। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নারে নারে রিসালাত, কয় না রে পাবলিক, কয় না নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সকলে বলি মারহাবা। আপনারা কি মাইন্ড করতেছেন? আমি কোনো রাজনীতি কথা বলতেছি? ইমানদার মুসলমান যুবক, মুমিন বান্দার জন্য দুনিয়া না, মুমিন বান্দার জন্য হইল জান্নাত, আর কাফের মুশরিকদের জন্য হইল দুনিয়া। কাফেররা মনে যাই চা তা করবে, বদ আমলকারী মনে যা চাই তা করবে। আমার নবী বলে রে,
দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হইল বালাখানা। একজন কাফের, একজন বেনামাজি, একজন বদামলকারী, মনে যা চাই তা করবে, সুদ বুঝবে না, ঘুষ বুঝবে না, হালাল হারাম বুঝবে না, নামাজ পড়বে না, যখন যা ইচ্ছা তা করবে। আর একজন মুমিন মনে যা চাই তা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে রে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। ইমানদারের জন্য দুনিয়াটা হইল জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হইল রে দুনিয়াটা বালাখানা। ইমানদার মুসলমান যুবক, রাস্তায় দাঁড়াইলেও সময় চলে যাবে রে যুবক, ফেসবুক চালাইলেও সময় চলে যাবে, মসজিদের ভিতরে বসে থাকলেও সময়টা চলে যাবে, মাহফিলে বসলেও সময়টা চলে যাবে, ফেসবুক চালাইলেও সময়টা চলে যাবে রে। এখন দরকার হইল আমি কিভাবে সময়টা পার করলাম, আমার সময়টা কোন কাজে বের হইল, আমি কি নেক দিকে কাটাইতে পারলাম নাকি বদ দিকে কাটাইতে পারলাম, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য অনুরোধ কইরা বলে না যুবক, যুবক, এই যুগের মানুষগুলো বেশি দিন টিকে না, বেশি দিন বাঁচে না রে। 40টা বছর যার হয়ে গেছে, অনেকবার হার্ট অ্যাটাক করে ফেলেছি, অনেকবার ব্রেন স্ট্রোক করে ফেলেছি। যুবক ভাই, গতকালকে একটা যুবক ছেলে, বয়সটা মাত্র 25 বছর, হুজুর আমি 2024 সালের শেষ দিকে আমি ব্রেন অ্যাটাক করেছি। চিন্তা করলাম 25 বছরের একটা যুবক ব্রেন স্ট্রোক করেছে, কারণটা কি, বিষয়টা কি? ইমানদার মুসলমান যুবক রে, অল্প বয়সে দেহের ভিতরে ডায়াবেটিস, অল্প বয়সে হাড় ক্ষয় হয়ে গেল, অল্প বয়সে ব্রেন অ্যাটাক হয়ে গেল, হার্ট ব্লক হয়ে গেল, অল্প বয়সে বিভিন্ন বেমার ভিতরে ঢুকায় দিল। কারণটা কি, বিষয়টা কি? আগেকার মুরব্বীরা 100 বছর হায়াত পাইছে, 120 বছর হায়াত পাইছে, 150 বছর হায়াত পাইছে। গ্যাস্ট্রিক কি বুঝে নাই, হার্ট অ্যাটাক কি বুঝে নাই, আলসার কি বুঝে নাই, ডায়াবেটিস রোগী ছিল না রে বাবা, ব্রেন স্ট্রোকের রোগী ছিল না, দাঁত ক্ষয় হতো না, চোখের জ্যোতি নষ্ট হতো না। এখন 50 বছরের ভিতরে অনেক কিছু হয়ে যায়। একটাই কারণ, আমার নবী বলে রে, আমার উম্মত যত পাপাচার করবে, অন্যায় করবে, জিনা করবে, তার হায়াত আস্তে আস্তে করে খাটো হয়ে যাবে, তার হায়াত আস্তে আস্তে করে কমে যাবে। যুবক ভাই, মিথ্যা বললে হায়াত কমায় দেওয়া হয়, জিনা করলে হায়াত কমায় দেওয়া হয়। বলবেন হুজুর জিনা করি না, যুবক জিনা বুঝি করো না, 24টা ঘন্টা জিনার সাথে তোমার দেহটা তোমার লাগাইয়া দিয়েছ। যুবক ভাই, মোবাইল ফোনটা অন করিয়া বিভিন্ন নারীদের উলঙ্গ সিনারি তুমি দেখতেছ, মেমোরির জিনা হয়ে যাচ্ছে। চিন্তা করতেছ, এমন একটা সুন্দর নারীর সাথে যদি আমি রাত্র কাটাইতে পারতাম, মনের জিনা হয়ে গেছে। চোখ দিয়া দেখতেছ, চোখের জিনা হয়ে গেল, কান দিয়া শুনতেছ, কানের জিনা হয়ে গেল। যুবক ভাই, যুবক ভাই, দেহ দিয়া স্পর্শ করতেছ, দেহের জিনা হয়ে গেল। মনে রাখবা, জিনা করলে হায়াত কমে দেয়, জিনা করলে হায়াত কমে দেয়, মিথ্যা বললে হায়াত কমে দেয়। যত অন্যায় কাজ করবা, যত পাপাচার করবা রে দুনিয়া থেকে, তত আগে আমার আল্লাহ তোমারে উঠায় নিবে, থাকার জন্য দিবে না, বাঁচতে দিবেন না। দেখেন না, অল্প বয়সে মানুষ হঠাৎ কইরা বিদায় হয়ে যায়, এমন আছে না নাই? কথা বলে না কেন? আপনার বয়স কত? ডায়াবেটিস আছে নি? ব্রেন স্ট্রোক হইছে? হার্ট অ্যাটাক হইছে? আপনার বয়স কত? 68। ডায়াবেটিস আছে, হার্ট অ্যাটাক হইছে, ব্রেন স্ট্রোক হইছে। কারণ এই যে এই কোয়ালিটির মুরব্বীরা একটু সরল ছিল, কথা কয় না। এর আগে যে স্টাফটা ছিল এরা আরো সরল ছিল, খাইলে আলে দাঁড়িয়ে কইছে, কি রে নাতি, এটা তোর আব্বারে আমি দিয়ে গেছি, এটা তোর আব্বারে দিয়ে গেছি, কথা কয় না। এটা হইল দলিল। এটা কি আইলে খারিয়া কইছে যে এই জমিটা তোর আব্বারে দিয়ে গেছি। হুমায়া কুলির যুগে এসে কয়, আমার আব্বা যে তোমার আব্বা যে আমার আব্বারে দিছে, এটা ডকুমেন্ট না, কথা কয় না। এই 70 বছর 80 বছর পরে আয়া, আমার আব্বা যে দিয়া গেছে তোমার, এটা দলিলটা তো। এই মেয়া দলিল দিব কেমনে? এলার আঙ্গুলটা তো দলিল দিয়ে গেছে, কথা কয় না। এইভাবে অনেক জমি
মানুষ হাত ছাড়া হয়েছে। কথা হয় না? আমার বড় আব্বা দিয়ে গেছে আমার আব্বারে, তোমার বড় আব্বা যে দিছে এটা দলিল দাও। কথা হয় না? মানুষের ঈমান তখন কত মজবুত ছিল, আর এখন 1% জায়গার লাইগা গায়ে দাম মায়ের আল্লাহ। কথা কয় না? একটা বুড়ের লাইগা ফাললে কল্লা উড়ে এলা। কথা কয় না? না মিথ্যা বলছি? বাংলার টকবগে যুবক দেখছেন না, আব্দুল হাদিরে মাইরা লাইছে না? কথা কয় না? মারছে নি? কিসের লাগা মারছে? শুধু রাজনীতি, শুধু হকের পক্ষে কথা বলার জন্য। কথা কয় না? এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ভাই রে, ও ভাই কয়দিন, ভাই ও ভাই কয়দিন হঠাৎ করে মানুষ পড়ছে মরে গেছে। কথা কয় না? হঠাৎ করে মানুষ পাখির মতো ছটফট ছটফট করতে করতে মারা যায়। আমি তো ভাবছিলাম যে আমরা বক্তার এমন স্টেজ আজরাইলে ধরতো না। ওমায়া ভিডিওর ভিতর দিয়ে খুজরস করতেছে, আজরাইল থাপা মেরে লয়ে গেছে গা। হুজুরে কয় আজরাইলে, হ্যাঁ বেটা হুজুর পস্তা মাইলা বন্ধ কর। হুজুরে কইতেছে তাড়াতাড়ি মাইক সরা। এইভাবে আপনারা দেখছেন না ভিডিওটা? মানে এতদিন চিন্তা করতাম কি যে আজরাইল এমন ওয়াজ করার কালে আমরা ধরতো না। উমায়া ওহন্তি চিন্তা করে দিই ওয়াজের ভিত্তে তো থাপা মারে। কথা কয় না? থাপা মারছেনি বাবা? চিন্তা করছেন নি? ওয়াজ করতেছি কোরআন হাদিসের, আজরাইল এখান থেকে আল্লাহ তারে উঠাই নিয়ে গেছে। আর আপনি দোকানে বসে আছেন, লুড্ডু খেলতেছেন, ক্রামবুট খেলতেছেন, জুয়া মারতেছেন, ইয়াবা খাইতেছেন, ফেন্সি খাইতেছেন, মদ খাইতেছেন, কত কিছু করতেছেন। ফেন্সি খাওয়ার সময় যদি আজরাইলে থাফা মাইরা ধরে, অবস্থাটা কি আপনার? হ্যাঁ, ইয়াবাটা গালানোর সময় যদি আজরাইল তরে ধরে, মদ পান করার সময় আজরাইল তরে ধরে, নারী পুরুষ নাচতেছে গান গাইতেছে, এই মজবার ভিতরে আজরাইল তরে যদি ধরে, তোর ঠিকানা হয়ে যাবে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার। তোর ঠিকানাটা হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? এজন্য হিসাব করে চলবা বাবা। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, মনে যা চাই তা করতে পারবা, কিন্তু মনে রাখবা তোমাকে মাটির নিচে যেতে হবে। যেতে হবে না বা? সবাইকে যেতে, আমাকেও যেতে হবে। এজন্য ভাই বাদ্য বাজনাটা কম বাজায়েন, বাদ্য বাজনাটা কম বাজায়েন, মহিলা শিল্পী দিয়ে গান কম গাওয়ায়েন। এখন তো মানুষ কুত্তা পাগল হয়ে গেছে, বাদুরমায় কুত্তা যেমন পাগল হয়ে যায়, কিছু মানুষ এমন পাগল হয়ে গেছে, 4টা 5টা বিড়ি ভাড়া করে, ভাড়া কইরা ফুস্টার নাম দিছে পুরুষের ভিত্তে মুবারক। কথা কন না? 5টা মহিলারে ভাড়া করছে গান গাওয়াইব। কয়টা মহিলারে? কথা কয় না? আপনারা কি মাইন্ড করতেছেন? আর এগুলি না বললে আপনারা শিখবেন কোত্থেকে? আপনারা কি ভালো মন্দ বুঝতে হবে না? শুধু তেল মেরে আওয়াজ করলে কি চলবে? এই মেয়ের জবাব আমাকে দিতে হবে না? কি মনে করেন আমার জবাব দেওয়া লাগবে না? তক্তা বানাইবো বক্তালিরে বাইরে, তক্তা বানাইবো বক্তালিরে বাইরে। এখনকার বক্তারা হচ্ছে যেই বাবা দাওয়াত দিছে এই বাবার দরবারে গিয়া বাবার জিকির করতে করতে বাবারে 4র্থ আসমানে উঠাইয়া বক্তার তেহের বান্ডিল লিয়া বাইর দিয়া ঘুমা। কথা কয় না? বাবা যে নামাজ পড়ে না, বাবার বিরুদ্ধে কিচ্ছু কয় না। বাবার মুরিদেরা যে সুদ খা, কিচ্ছু কয় না। কথা কয় না? এজন্য কেউ বক্তা হাতরে তক্তা বানাই লই। আপনারা মাইন্ড করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? বাবা বলেন তো, মহিলাদের পর্দা করা কি ফরজ না নফল? কথা কয় না? ফরজ করতেই হবে। একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া কি? জানাজার নামাজ। ধরেন দলগাঁওয়ে একটা লোক মারা গেছে, কাশিমনগর গ্রাম থেকে যদি একজন মানুষ দলগাঁওয়ের জানাজায় উপস্থিত হয়, গোটা কাশিমনগর গ্রামের হক আদায় হয়ে যায়। জোরে কন্যা। ধরেন দলগাঁও একজন মারা গেছে, আমি রায়পুরাতে আইছি, আমার ইউনিয়নের ভিতরে যত মানুষ ছিল, আমি আসার কারণে সবার হক আদায় হয়ে গেছে গা। এটা হলো ফরজে কেফায়া। আর ফরজে আইন হইল আমি আদায় করলে আমার বাবার হক আদায় হবে না, আমার বাবা ফললে আমার হক আদায় হবে না। ফরজে আইন হলো প্রত্যেককে আদায় করতে হবে, এটাকে বলা হয় ফরজে আইন। চিৎকার দেখুন আল্লাহু আকবার।
মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ। 4টা 5টা বিড়ি ভাড়া করছে, 4টা 5টা বিড়ি ভাড়া কইরা পোস্টার বানাইছে বড় কইরা, নাম দিছে উরুস মুবারক। কিরে শয়তানের গুলো শয়তান, 5 বিড়ি ভাড়া করছো তেন নাচবো গান গাইব, ইডা আবার মুবারক কেমনে রে? কথা কয় না, লিখবে এটা শয়তানের বৃত্তে মুবারক। কথা বল না, শয়তানের বৃত্তে মুবারক। আচ্ছা আপনারা কি মনে করেন বিড়ি দিয়ে গান গাওয়ানো কি জায়েজ? সত্য করে বলেন জায়েজ? জায়েজ, বিলকুল হারাম। মনে হয় অনেকে মাইন্ড করতেছে, কারণ যেগুলা বিড়ির পাগল এগুলো তো মাইন্ড করবই। কথা কয় না, যেগুলা বিড়ির পাগল নাচে, যখন টান মারে বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম, ভাই বাদল ভাইয়ের কদমে সালাম দিয়া যাই, কোন কথা কয় না আসেনি, উমা ফকরেতে টাকা দেয়, রহিম বাবার কদমে সালাম দিয়া যায়, এগুলি ভণ্ডামি। এগুলো কি মনে রাখবেন, এদের সাথে সুন্নি জামাতের কোন অংশীদার এরা কোনদিন সুন্নি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এইগুলির কারণে বড় বড় হক্কানি আল্লাহওয়ালাদের বদনাম হচ্ছে, হক্কানি পীর মাশায়েখের বদনাম হচ্ছে, তাহির বদনাম হচ্ছে, রায়পুরি বদনাম হচ্ছে, আশিকির বদনাম হচ্ছে, সুন্নিয়তের কলঙ্ক হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আর কিছু মোল্লা আছে যেন গান গাইব, হ্যাঁ এসার পরে গিয়ে কতক্ষণ মিলাদ মাহফিল করে আই, হ্যাঁ গিয়ে মিলাদ ফের উদ্বোধন করে দিয়ে কথা বল না, কারণ 500 টাকা পাইব তো বড় করে মিলাদ পড়ছে, ফইরা দোয়া করছে আল্লাহ রহমত নাজিল করো, আল্লাহ বরকত নাজিল করো। শয়তানের শয়তান, একটু পরে বিড়ি গান গাইবে না বলে রহমত নাজিল করতে। বাজান আপনারা রাগ করতেছেন, লাইন ঘুরে লেতেছে লাইন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমাদের প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমার কথা চলবে, বলেন ইনশাআল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান 3 দিন পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। 3 দিন হয়ে গেল রে, শুধু পানি আমার নবী পান করে আর খুরমা পান করে রে। আমার নবীজি লাঞ্চের সময় মনে মনে চিন্তা করলেন, এখন আমি হুজরা মুবারকের ভিতরে থাকবো না, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জুব্বা মুবারকের নিচে হাদিস শরীফে আছে আমার নবীজি সাদা একটা চ্যাপ্টা পাথর, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, পাতলা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার নবীজি জুব্বা মুবারকের নিচে পাথরটা শক্ত করে বেঁধে দিলেন। কারণ কি জানেননি? সাহাবায়ে কেরাম যেন না বুঝতে পারে, পাথরটা জুব্বা মুবারকের নিচে আমার নবীজি শক্ত করে বেঁধে দিলেন। পাথরটা বাঁধার পরে জুব্বা মুবারকটা একটু উঁচু উঁচু দেখা যায়, পেটটা একটু উঁচু উঁচু দেখা যায়। সাহাবায়ে কেরাম যেন বুঝতে না পারে আমার নবী ক্ষুধার্ত, আমার নবী তৃষ্ণার্ত, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কাতরাইছে। এমনিতে আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার হাবিব ক্ষুধার যন্ত্রণায় জুব্বা মুবারকের নিচে পাথর মুবারক বেঁধে দিয়েছে। জিবরাইল জানে যা আমার হাবিবের উসিলামে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। আমার হাবিবকে জিজ্ঞাসা করে, আমার হাবিব যদি চায় আমি আল্লাহ গোটা আরব দেশের ভিতরে মক্কা এবং মদিনার মধ্যে যতগুলো উঁচু উঁচু পাহাড় আমি আল্লাহ সৃষ্টি করাতে সমস্ত পাহাড়গুলি আমার হাবিবুল্লাহ ব্যবহার করবে। আমি জহর বানিয়ে দিব, আমি মুক্তা বানিয়ে দিব, আমি স্বর্ণ বানিয়ে দিব, আমি রূপো বানিয়ে দিব। হযরত জিবরাইল চলে আসছে, ঢাকা দিয়া কয় নবী গো
ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি 3 দিন পর্যন্ত কোনো খাবার খান না, ঘরের ভিতরে কোনো পাকশাক হয় না গো নবীজি, আপনি শুধু পানি খেয়ে খেয়ে সময় পার করতেছেন, আপনি শুধু মাঝে মধ্যে খুরমা খেয়ে খেয়ে সময় পার করতেছেন, অন্য কোনো খাবার খান না। আপনার জুব্বা মুবারকের নিচে চ্যাপ্টা একটা পাথর আপনি বেঁধে দিয়েছেন, আমার আল্লাহ পাঠাইছে। আপনি যদি বলেন আমার আল্লাহ সমস্ত আরবের পাহাড়গুলি আপনি ব্যবহারের জন্য স্বর্ণ বানিয়ে দিবে, রূপ বানিয়ে দিবে, জহর বানিয়ে দিবে, মুক্ত বানিয়ে দিবে। নবী আমার ডাক ডাক জিবরাইল না, আমি নবী চাই একবেলা আমি খাবার খাইব, যখন খাবার খাইব রে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আর 2 বেলা উপবাস থাকবো, 2 বেলা উপবাস থাকিয়া আমি মাওলার নামের জিকির করব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। সময় কমবে না, তাই তো তাকবীর লাগবে না। বাজান আপনারা কথা বুঝেননি আব্বা। সম্মানিত হাজিরিন, হাই দলগর বাবা, দুনিয়া দুনিয়া নে পাগল হইয়া না, দুনিয়া দুনিয়া নে পাগল হইবা না। আমার নবী কেমন নবী শুধু এতটুকু বলে দে, আমার নবীজি জমিন থেকে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে। আমার নবী দুনিয়ায় থাকতে যুবক ভাই জান্নাতি খাবার খাইতে পারতেন, তারপরেও আমার নবীজি পেট মোবারকের উপরে পাথর বেঁধে দিয়েছে শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যুবক ভাই, যুবক ভাই, আমার নবীজি দুপুর বেলা রওনা হয়ে গেলেন। নবীজির কলিজার টুকরা মাওলা হাসানের মা, মাওলা হুসাইনের মা, যাকে আমার নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার যিনি হবে, যিনি সমস্ত জান্নাতীদের নারী সমাজের সর্দার যিনি হবে। দুপুর বেলা খাবারের সময় আমার নবী, আপনার নবী অন্যদিকে গেলেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দাঁড়ায় গেলেন। যুবক ভাই, আপনার ঘর বিল্ডিং, আমার ঘর বিল্ডিং, আপনার ঘর দুতলা, আমার ঘর দুতলা, আপনি গাড়ি দিয়ে চলেন, আমিও গাড়ি দিয়ে চলি। যুবক বাইরে, দুপুর বেলা আপনি ভিআইপি পার্সন খাবার খান, সকাল বেলা ভিআইপি পার্সন খাবার খান, রাত্রে বেলা ভিআইপি পার্সন খাবার খান, কিন্তু রে যুবক, নবীজির কলিজার টুকরা, যিনি সমস্ত নারী জান্নাতি নারী সমাজের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাটির ঘরের ভিতরে ঘুমাই রে বাবা, মাটির ঘরের ভিতরে ঘুমাই রে, খেজুর পাতার চাটার উপরে শুয়ে শুয়ে সময় পার করে রে। জোহরার টাইম আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া গেলেন। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগৎ হয় জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি
জন্মে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি হাবিব আল্লাহর তুমি রহমত সবার তুমি হাবিব আল্লাহর তুমি রহমত সবার তোমারই নামে দরুদ সাল্লে আলা কামলেওয়ালা তুমি মদিনা বলো কামলিওয়ালা তুমি মদিনা तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुम्ही मदीना वाला बोलो कामली वाला तुम्ही मदीना वाला ए इमानदार मुसलमान बाबा गो আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী দুপুরবেলা খাবারের সময় খাতুন জান্নাতের হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া এ যুবক ভাই ফাতেমাকে ঘরের বাগির থেকে সালাম দিয়ে দিলেন। নবীজির কণ্ঠ মুবারকের আওয়াজ শুনিয়া ফাতেমা বুঝতে পারলেন এই সময় এই টাইমের ভিতরে কেন আমার আব্বা হুজুর আমার হুজরা মুবারকের সামনে হাজির হয়েছে। ইমানদার যুবক রে সমাজের মধ্যে দেখবেন অনেক যুবক ভাইরা আব্বা আম্মাকে আলাদা কইরা দেয়, মা বাবা একদিকে থাকে, সন্তানগুলি ফ্যামিলি নিয়ে একদিকে থাকে। বাবা বিদ্যা হওয়ার কারণে ইনকাম করতে পারে না। এ যুবক ভাই ঘরের ভিতরে যখন কোনো খাবার থাকে না, বাবাটা প্রথম মেয়ের বাড়িতে যায়, ছোট্ট মেয়ের বাড়িতে যায়, দ্বিতীয় মেয়ের বাড়িতে যায়, তৃতীয় মেয়ের বাড়িতে যায়। এ যুবক রে মেয়ের অন্তরে মা বাবার মহাব্বতটা বেশি থাকে রে, মেয়ের অন্তরে মেয়ের কলিজায় বাবার ভালোবাসাটা বেশি থাকে রে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সময়টার দিকে খেয়াল করে মনে মনে চিন্তা করলেন এই টাইমে আমার আব্বা হুজুর আমার হুজরা মুবারকে হাজির হয়েছে, একটাই কারণ মনে হয় আমার আব্বা হুজুর ক্ষুধার্ত তৃষ্ণার্ত। আমার নবী সালাম দিল রে, হুজরা মুবারক খুলিয়া আমার নবীজির কলিজার টুকরা খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তরটা দিয়া রে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখে রে আমার নবীজির দুইটা ঠোঁট মুবারক শুকায় আছে, আমার নবীজির চেহারা মুবারকটা শুকায় গেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বলবেন হুজুর গোটা জাহানের রহমত নবীজি উপবাস কেন রে? নবী ইচ্ছা করে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উপবাস উনি থাকেন, গরিবী হালতে জিন্দিগি করেন। কারণ আমার নবী বলে কালকে আমাদের কোন মুসিবতের দিনে একজন ধনাঢ্য বান্দার 500 বছর আগে রে, একজন ধনাঢ্য বান্দার 500 বছর আগে এই উত্তরটাই বারবার মনে কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। উটু চালাইতে চালাইতে একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার জীবনটা ধন্য, তোমার ভাগ্য ভালো, নসিব ভালো। একজন কোটিপতির 500 বছর আগে রে একটা অটোর ড্রাইভার জান্নাতে চলে যাবে। এ যুবক যুবক আমার নবীজি গরিবী হালতে জিন্দিগি করেছে, আমার নবী দুনো দানের বাদশা, তারপরে গরিবী হালতে জিন্দিগি করেছে। আমার নবী গরিব মানুষকে ভালোবাসতেন, আমার নবী ইতিমকে বড় মায়া করতেন, আমার নবী অত অসহায় মানুষকে ভালোবাসতেন, আমার নবীজি বিধবা মানুষকে ভালোবাসতেন। এ যুবক আমার নবীজি ইতিমের মাথায় হাত বলে দিতেন আর বলতেন জগতের মানুষ আমি নবী বলে গেলাম রে, আমি রহমাতাল লিল আলামিন। ইতিমের মাথায় হাত বোলায়া আমি নবী ফতোয়া দিয়ে গেলাম। আমি নবী চলে যাওয়ার পরে রে কিয়ামত পর্যন্ত একজন আমার উম্মত ইতিমের মাথায় যারা হাত বোলাবে, ইতিমের মাথায় হাত বোলায় দিলে রে আমার আল্লাহ তার গোটা পরিবারের উপরে রহমতের চাদর টানায় রাখি রে।
নবীজি তিনদেরকে বড় মায়া করতেন, ভালোবাসতেন, গরিবদেরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। খাতুনে জান্নাত নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া বুঝতে পারলেন নবীজি উপবাস, খাবার থেকে বিরত। আমার আপনার নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখে রে ফাতেমার চেহারাটা শুকনো হয়ে গেছে। ফাতেমা মনে হয় কিছুদিন পর্যন্ত উপবাস। আমার নবী বুঝে শুনে প্রশ্ন করলেন, ফাতেমা কিভাবে জিন্দিগি তুমি চালাইতেছ, কেমন সংসার চলছে? ফাতেমা মুস্কি হাসি দিয়া, ঘরের ভিতরে খাবার নাই, 4 দিন হয়ে গেল কোনো খাবার নাই, ঘরের মধ্যে শুধু আগুন জ্বলে রে, চুলার উপরে পাতিলের মধ্যে পানি দিয়া পানিগুলো শুধু ফোটা হয়। মাওলা হাসান বলে, মা আজকে 3টা দিন পার হয়ে গেল, 3 দিন 9 ওয়াক্ত খাবার কোনো কিছু খাই নাই, শুধু পানি সিদ্ধ করে করে খাবার খাওয়াইতেছো। মাওলা হাসান বলে, মাগো মা খাবার কি দিবা না? ঘরের ভিতরে কি কোনো খাবার হবে না? মাওলা হুসাইন ডাকে দিয়া কই, মাগো মা তুমি না রহমাতাল লিল আলামিন, তুমি কিভাবে মিথ্যার আশ্রয় নাও? প্রথম দিন খাবার চাইলাম, খাবার দিলে না, দ্বিতীয় দিন পার হয়ে গেল, খাবার দিলে না, 3টা দিন পার হয়ে গেল গো মা, আমি হুসাইন কোনো খাবার খাই না। আমি যদি আমার নানা ভাইকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি নালিশ করতাম, নবীর মেয়ে হইয়া কেন আমাদের সাথে তুমি প্রতারণা করো, খাবার দিচ্ছ না? আমি আমার নানা ভাইয়ের কাছে নালিশ করবো না, না গো। আজকে 3 দিন হয়ে গেল তোমার মেয়ে আমাদেরকে কোনো খাবার দিতে পারছে না, তোমার মেয়ের জামাতা আলী আমাদেরকে খাবার দিতে পারে না। আমার নানা ভাইয়ের সাক্ষাৎ যদি পায়, নানা ভাইয়ের কাছে বিচার দিব, তোমাদের বিরুদ্ধে মামলা করব না। ও যুবক ভাই, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। দুনিয়াটা কয়দিন রে বাবা, চক্ষু 2টা বন্ধ করে দেখো, সমস্ত পৃথিবীটা তোমার জন্য অন্ধকার হয়ে যায়। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, বাবা গো আলহামদুলিল্লাহ সংসার ভালো চলতেছে, দিনকাল ভালো যাইতেছে। আমার নবী বুঝতে পারলেন ঘরের ভিতরে কোনো অর্থ নাই, কোনো খাবার নাই। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও রে নাকি আখিরাতের জিন্দেগি চাও? ফাতেমা ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো আপনার পূর্বে আমার আল্লাহ কত নবী রাসূল পাঠাইছে, কেউ তো দুনিয়াতে চিরদিন থাকতে পারে নাই। দুনিয়াতে যেহেতু চিরদিন থাকা যাবে না, আমি ফাতেমা দুনিয়ার বাদশাহী চাই না, আমি ফাতেমা দুনিয়া চাই না। নবী আমার ডাক ডাক কয়, ফাতেমা রে যদি দুনিয়ার সুখ শান্তি বুকবিলা চাও, যাই না মাসটা একটু উপরের দিকে উঠাইবা, দেখবা বাম দিকে তোমার পায়ের নিচ দিক দিয়া যত দামি 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 অর্থ আছে রে, তোমার পায়ের নিচ দিয়া পানি স্রোতের মতো চলছে। আজকে থেকে তুমি পরীক্ষা করবা, যদি প্রয়োজন হয় দুনিয়া চাও এখান থেকে উঠাইয়া তুমি ব্যবহার করবা, আর তুমি যদি আখিরাত চাও ডান দিকে যাই নামাজটা তুমি উঠাইবা। ডাক দিয়া কি, বাবা গো আল্লাহর কসম আমি ফাতেমা চাই এক বেলা খাবার খাবো, 2 বেলা উপবাস থাকিয়া মাওলার নামের জিকির দিয়া আমার আত্মাটাকে শান্তি করব। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়া বলে, এক বেলা দুনিয়ার খাবার খাবো, 2 বেলা আল্লাহর জিকির দিয়া আত্মাটাকে শান্তি করব, রুহুটাকে তরতাজা করব। দুনিয়া চাই না, আমি আখিরাতের জিন্দেগি চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা তোমার জন্য সুসংবাদ আছে, তুমি এখন থেকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ও ফাতেমা, এটা আমার কথা না, আমার আল্লাহ জিবরাইলের মারফতে এই কথার উপহার তোমাকে দিয়েছে। ও ফাতেমা,
তুমি দুনিয়া বাদ দিয়া আখিরাতকে ধরার জন্য, আখিরাত নিয়ে ব্যস্ত হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীমের যত বান্দি ইবাদত কইরা জান্নাতের টিকিট পাবে তাদের সমস্ত দায়িত্ব আমার আল্লাহ তোমার কাছে দিয়ে দিবে। তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাইবা, আর সমস্ত মহিলাদের রানী আমার আল্লাহ তোমারে বানায় দিছে রে। ফাতেমা খুশি, নবীজি খুশি রে। নবীজির পেট মুবারকে জুব্বা মুবারকের নিচে পাথর মুবারক বাঁধা। নবীজির সাথে 10 বছরের একটা যুবক, 10 বছর বয়স, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুতা মুবারক আগায় দিতেন, নবীজির পাগড়ি মুবারকটা আগায় দিতেন, নবীজির গোসলের পানিটা একটু আগায় দিতেন, নবীজির জুতা মুবারকগুলো আনাস ইবনে মালিক মাঝে মাঝে তার গায়ের জামা দিয়া পরিষ্কার করে দিত রে। এই ইমানদার মুসলমান যুবক, নবী বলে ফাতেমা আমার মাওলা হাসান কোথায়, আমার মাওলা হুসাইন কোথায় রে, একটু ডাক দাও, একটু স্মরণ কর। আপনি পাঞ্জাতন গো নবী, আপনি পাঞ্জাতন, ও নবী গো নূরে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন বইলা, পাঞ্জাতন পাঞ্জাতন বইলা হইবনি মরণ, ও নবী গো নূরে পাঞ্জাতন। আসমান জমিন চন্দ্র সূর্য ছিল না যখন, মাওলা পাকের কুদরত দিয়া, মাওলা পাকে কুদরত দিয়া সাজাই পাঞ্জাতন, ও নবী গো নূরে পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন, নূর নবীকে সঙ্গে লয়া, নূর নবীকে সঙ্গে লয়া সাজাই পাঞ্জাতন, ও নবী গো নূরে পাঞ্জাতন। ওরে পাঞ্জাতনের নাম জপিলে, পাঞ্জাতনের নাম জপিলে দূরে যায় সমান, ও নবী গো নূরে পাঞ্জাতন। ডাক দিয়ে বলে আমার হাসান কোথায়, আমার হোসেন কোথায়, তাদেরকে একটু ডেকে দাও, আমি কথা বলবো। ফাতেমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 2টা ভাই তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, একটু আগে তাদেরকে সান্ত্বনা দিয়ে আমি ঘুম পাড়ায় রাখছি, আর বলেছি ঘুম থেকে উঠলে তাদেরকে খাবার দেব। আমার আপনার নবী 2টা চক্ষু মোবারক থেকে টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক ছেড়ে দিয়েছে রে। এমন কোন ফ্যামিলি নাই খাবার মজুদ নাই, কিন্তু আমার নবীর ফ্যামিলির ভিতরে খাবার নাই। ঢাকা দেয়া কই ফাতেমা, ডাকার কোনো প্রয়োজন নাই, ঘুম থেকে জাগ্রত করে আনা, একটু সময় দাও, আমি নবী আসতেছি। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সামনের দিকে কদম মোবারক বাড়াইতে শুরু করলেন। আনাস ইবনে মালিক ডাক দেখো জগতের মানুষ,
আমি নবী দেখি রে আমার নবীর যতটা কদম মোবারক সামনের দিকে বাড়ায়, যত জায়গায় আমার নবী কদম মোবারক দিচ্ছে রে, তত জায়গা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হচ্ছে রে। নবীজি বাগানের ভিতরে ঢুকতে শুরু করলো রে। উহুদ পাহাড়ের দিকে আমার নবীজি কদম বাড়াইতে শুরু করলো। যুবক ভাই, উহুদ পাহাড়ের দিকে আমার নবীজি হাঁটতে শুরু করলো। হঠাৎ করে আনাস ইবনে মালিক তাকায় দেখে রে, আমার নবী যে রাস্তা দিয়ে চলে, কোনো পাথরের মধ্যে যদি রে আমার নবীর পা মোবারক বেঁচে যায়, লেগে যায়, পাথরটা আমার আল্লাহ নবীর খেদমতের জন্য রে তোলার মতো নরম করে দেন। আরো জোরে কর না। এ যুবক, নবীজি যে রাস্তা দিয়ে চলতো রে, পাখিগুলো গাছের উপরে থাকলে আস্তে করে পাখিগুলো নবীজির গর্দান মোবারকের নিচে চলে আসতো। নবীজির সামনের দিকে যায়, নবীজির সামনে দিকে কদম বাড়ায়। আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলে রে, আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইলাম। নবীর সামনে দিকে কদম মোবারক দিচ্ছে, সামনের দিকে যায়, আর আমি আনাস ইবনে মালিক পিছন পিছন হাঁটতেছি। আমার নবী যত জায়গায় কদম ফেলেছে, আমি আনাস ইবনে মালিক কদম রাখি না রে, না জানি বেয়াদবি হয়ে যায়, গুস্তাকি হয়ে যায়। ইমানদার মুসলমান যুবক রে, নবীজি সামনের দিকে কদম বানাইয়া উহুদ পাহাড়ের কাছাকাছি চলে গেল। যাইয়া দেখে কয় অনেকগুলো খেজুরের বাগান। একটা খেজুর বাগানের পাশে একজন মুরব্বী, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া মনে হয় খসখসা হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে রে বাবা। এ যুবক, খেজুর বাগানের পাশ থেকে একটা কূপ রে বাবা, কূপের ভিতর থেকে পানি উঠাইয়া খেজুর বাগানে ছিটায় সরাইয়া দিচ্ছে। এক বালতি পানি উঠায় একটা গাছের গোড়ায় ডালে, আরেক বালতি উঠায় আরেকটা গাছের গোড়ায় ডালে, আরেক বালতি উঠায় আরেকটা গাছের গোড়ায় ডালে। মুরব্বী মানুষ কূপ থেকে পানি উঠাইতে যাইয়া শরীরটা ঘেমে গেছে রে, টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো গামগুলো নিচের দিকে নামতেছে। আমার নবীর বড় মায়া লাগা গেছে, আমার নবীর দয়া লাগা গেছে, কারণ আমার নবীজি সকলের জন্য দয়াবান, সকলের জন্য রহমত, সকলের জন্য রহমত। নবী ডাক দিয়া কই, চাচা আপনি কূপের ভিতর থেকে বালতি দিয়া পানি উঠান গো, আপনার কি কোনো কষ্ট হয় না? আপনার গায়ে কি কোনো আঘাত লাগে না? আমি জানতে চাই খেজুর বাগানের মালিককে, কে আপনাকে এই দায়িত্বটা দিল? আপনি একজন মুরব্বী মানুষ, আপনি বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতেছেন, আপনার সমস্ত শরীরটা ঘেমে গেছে। বৃদ্ধা লোকটা ডাক ডাক কই, কে গো তুমি? কে? তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, তোমার মুখের বাক্য এত সুন্দর, আমি অতীতে এত সুন্দর মানুষ দেখি নাই, আমি এত সুন্দর চেহারাওয়ালা বড়ি অতীতে আর কোনোদিন দেখি নাই। তোমার শরীর থেকে ভিন্ন একটা গ্রাণ আমার নাকে লাগতেছে। আমার নবী পরিচয় দিচ্ছে না, আমি আল্লাহর বান্দা, আমাকে চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? বহু দূরে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, ওরে আসমানের চন্দ্র যেন, ওরে আসমানের চন্দ্র যেন মায়া মেনার গোরে রে রাসূল নামে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, গলেতে তসবির মালা
কমলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে দিব ঠাই রে রসুল নামে। ওকে এলো মদিনায় রে রসুল নামে। ওরে আসমানের চন্দ্র জনা, ওরে আসমানের চন্দ্র জনা মায়া মেনার কুলে রে রসুল নামে। ডাক দিয়া কই কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? তোমার চেহারা ভিন্ন রকম, কণ্ঠের আওয়াজ ভিন্ন রকম, তোমার শব্দের উচ্চারণ ভিন্ন রকম। আমাকে চিনবেন না? আমার বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? বহু দূরে। আনাস ইবনে মালিককে নিষেধ করে দিলেন সাবধান, যতই চাপাচাপি করুক আমি নবীর পরিচয় তুমি দিবা না। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না, জোরে কর না মারহাবা। আর আমরা যুবক ভাই মানুষের কাছে প্রচার এবং প্রসার করার জন্য কত কিছু করি, কত কয় না। বংশের ভিতরে যদি একজন ফির হইতারে এর 14 গোষ্ঠী ফিরে কামাইল্লা, কত কয় না। বাফি অফির, ফুতে অফির, নাতে অফির, সুতি অফির, না মিথ্যা বলছি? এই ইমানদার মুসলমান যুবক, পীরের ছেলে পীর হয় যদি যোগ্যতা অর্জন করতে পারে। বক্তার ছেলে বক্তা হয় না, পড়াশোনা করে বক্তা হতে হয়। আলেমের ঘরে আলেম হয় না যদি পড়াশোনা না করে রে বাবা। পীরের ছেলে যদি পীর হয়, ডাক্তারের ছেলে তো ডাক্তার হবে, কথা কয় না, না মিথ্যা বলছি? ইমানদার মুসলমান যুবক, নবীর ছেলে নবী হয় না রে, যোগ্যতা অর্জন করতে হয়। অলির ছেলে অলি হয় না, যোগ্যতা অর্জন করতে হয়। ইমানদার মুসলমান বাবা গো, নবী বলি আমার বাড়ি বহু দূরে, এত কথা বলার দরকার নাই। মুরব্বী আপনি কি আমার একটা কাজ দিতে পারবেন? আমি এখন একটু কাজ করতে চাই, এই মুহূর্তে আমার একটা কাজের প্রয়োজন। এ যুবক, আমার নবীজি রহমাতাল লিল আলামিন, আমার নবী আকাশের দিকে হাত বাড়াইলে খাবার চলে আসে। আমার নবীজি শুকনো কাটে হাত দিলে রে মানুষের মতো কথা বলে। আমার নবী শুকনো পাথরে হাত দিলে রে পাথর থেকে জান্নাত সৃষ্টি হয় রে। আমার নবীজি খেজুর গাছের খাম্বাতে হেলাম দিত, খেজুর গাছের খাম্বা মানুষের মতো কন্দন করেছে। আমার নবীজি হাত মুবারক কেটে গেলে ব্লাড বাহির হয়, এই হাত মুবারক আবার শুকনো পাথর দিলে এই যুবক ভাই পাথর থেকে জান্নাত সৃষ্টি হয়। আমার নবীজি দুনিয়ায় থাকিয়া আসমানে চাঁদ 2 টুকরা করেছে। আমার নবীজি দুনিয়ায় থাকিয়া জান্নাতি হুর গাল্লান সে বানিয়েছে। তারপরে আমার নবী বলে রে আমি কাজ করতে চাই, এই কাজ নবীর জন্য না, শুধু উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য। ঘরে খাবার না থাকলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, চিন্তাই করা যাবে না, রাহাজারি করা যাবে না। হালাল ভাবে তোমাকে কাজ করে খাবার সংগ্রহ করতে হবে। এই শিক্ষাটা আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে দিয়া গেছে। শিক্ষা দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? অনেক যুবক ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরি হয় না, কোনো কাজে যায় না, আসেনি? বাদাইম্মার মতো ঘুরে, কথা কয় না, আছে না? নাকে তেল দিয়ে দিয়া
ঘুমা, নতুন জামা, নতুন ফ্যান পইরা খালি ফেসবুক টিপে আসেনি। বাপেরে কয় বিদেশ করে ফারাইলা না পড়াশোনা করে করাইলা, বাপেরে গাইলা, কথা বল না, আসেন এরকম। এরকম গজব না জিলিছি লাগে বাপের গালি দে, কথা বল না। এই ইমানদার মুসলমান যুবক, তুমি যদি মাস্টার্স কমপ্লিট করে কাজ করতে লজ্জা পাও, আমার নবী দোনো জাহানের বাদশাহ, আমার নবী আল্লাহর হাবিব, আমার নবীজির নাম মুবারক আরশে আজিমে, আমার নবীজি কাজ করার জন্য বাগানে চলে গেছে রে, চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। অনেক যুবক ছেলেরা নির্বাচন আসার পরে দেখবেন কয় আমি আপনার ভিসা আছি, 10,000 লাগবো, কথা কয় না, চলছি না এরকম। গরম গরম চলছে, এটা কি গরম গরম না নরম নরম, কথা কয় না। কয়দিন খাবেন, 12 তারিখের পরে কি আর ঢুকবো নি? কিন্তু নেতা কিন্তু আপনারা চিন্তা রাখছে, কথা কয় না। নেতা কি করছে? 20,000 টাকার বান্ডিলটা যে আপনারা দিছে, নেতা কিন্তু আপনারা চিন্তা রাখছে। কয়দিনই খাবেন বাজান, 12 তারিখের পরে খাইতে পারবো নি, কথা কয় না। দুমসে পাবলিক এখন চা পান খাইতেছে, কেমন বানালে দিতেছে, যে বেড়া জীবনে চা না খাইছে হে গে 5 কাপ মাইনে দে, কথা কয় না। যে বেড়া কোনোদিন ফান না খাইছে দে বেড়া ফান দে বেড়া, কথা কয় না। মনে হইতেছে হে আসমাতে নামে গেছে গা, কথা কয় না। আসিনি এরকম? আরে বাবা রে, হের কাছে বুটটা চাইলে হে জানি কই যায়, তাই মনে হচ্ছে হে কি হয়ে গেছে গা, কথা কয় না। আসলে বলেন তো, তাহিরি সাহেব কি এমপি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াইছে, কথা কয় না। আচ্ছা আপনারা কি মনে করেন একটা এমপির যে মর্যাদা, তাহিরি সাহেবের কি এর চাইতে 20,000 কম আছে? এই কথা কন না, বেশি না কম? আরে মে মানুষ কুলে করে তার স্টেজে তুলে, পাইলে তার পা থেকে মাথা পর্যন্ত জিব্বা দিয়ে মানুষ সাইটা দেয়। শুক্রবার দিন গেছেন না তার বাসায়, টাকার বান্ডিলে দাঁড়াইতে হয় একটা ডেট দেওয়ার লেগে। এই তাহিরি রিস্কার ড্রাইভারের কাছে বুট চাই কেন? শুধু সুন্নিয়ত কায়েমের জন্য, কথা কন না। যেই তাহিরি প্রতি রাত্রে প্রতি মাহফিলে 1 লক্ষ টাকা মানুষ দিতে চায়, আমার সামনে নিয়ে আমারে অফার করছে উত্তরবঙ্গ থেকে, আমারে অফার দিছে যে হুজুর বিমান দিয়ে আনবো, আমরা 5 লাখ টাকা দিয়ে দিব, শুধু একটা ডেট তার কাছ থেকে নিয়ে দেন, ডিসেম্বর মাসে। আমারে অফার দিছে। যেই মানুষটা 1 মাহফিলে 5 লক্ষ টাকা হাদিয়া পায়, এই মানুষটা একটা অটো ড্রাইভারের হাতে ধরে, অটো ড্রাইভারের মাথায় হাত বোলায় কেন? শুধু সংসদ ভবনে ইয়া নবী সালাম আলাইকা প্রচারের জন্য, কথা বলে ঠিক হবে ঠিক। আপনারা ভাবেন না যে তাহিরি কোটি কোটি টাকা ইনকামের জন্য এমপির নির্বাচনে আসছে? অনেক কয় তার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এখানে আসছে কেন? আরে মধু যেখানে আছে বুমুর সেখানে যায়, কথা কন না। আপনাদের মাধবপুরে মধু আছে, নবীর প্রেমের মধু, এর জন্য ভ্রমর হইয়া তাহিরি ঢুকছে, কথা কয় না। এই মুনাফিকের দল 123টা মাথার বাংসে কোন নেতা কথা বলে নাই, কথা বলে নাই। কারণ উপরে আমাদের লোক নাই। একটা এমপি মন্ত্রী যদি উপরে থাকতো, 123টা মাজার ভাঙ্গা হয়েছে, প্রতিবাদ চলতো, কথা মান ঠেকা বেঠে। এই প্রতিবাদ করার জন্য তাহিরি ব্রাহ্মণবাড়িয়া সারিয়া মাধবপুরে আসছে। আপনারা মনে করেন না যে সিঙ্গাপুর তাহিরি বাড়ি বানাবার লাগা তাহিরি এমপির দাঁড়াইছে? 1 কোটি আসেনি, কথা কয় না। ওই বাজে মন্তব্য করে, আপনি কার বিরুদ্ধে নিয়ে বাজে মন্তব্য করেন? আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন বাবা? দেখেন তো আজকে বাংলাদেশের ভিতরে মাজার ভাঙছে না? কেউ কথা বলছে? কথা বলছে কেউ? কেউ কথা বলে নাই, কারণ আমাদের উপরে লোক নাই, কি নাই। আর 5টা বছর অপেক্ষা করেন না, সুন্নি কোন জায়গায় নিয়ে যে বরে এটা আল্লাহ ভালো জানে। মাহফিল করতেন আর খানকা করতেন, করাইব, কথা কয় না। তারা ওয়াদা দিছে আমরা যদি ক্ষমতায় আসতে পারি খানকায় দেশে থাকবে না। তুমি মুনাফিকরা তোমার আব্বারি নিয়ে বসাইতেছ, সুন্নিগিরি খোঁজে ডুহা, এটা আল্লাহ ভালো জানে। আমাদের কাছে সব খবর আছে। এর জন্য অনুরোধ করতেছি ভাই,
অনুরোধ করতেছি, একটা বুড়োই তো মিয়া, কথা কয় না, একটা বুড়োই তো মিয়া, না ওই 10,000 টাকা পাইতেন অন্য জায়গায় ভোট দিলে, কথা কয় না। আচ্ছা এই মুরব্বী কি কষ্ট হইতেছে? আপনার রাগ করতেছেন? আগে ভোটটা দিব সেরকম মার হাবা। ধরেন না একটা ভোট দিলে আপনার 20,000 টাকা দিব। কত টাকা দিব? ধরেন না আপনাকে 20,000 টাকা দিবে একটা ভোট দিলে। এই মিয়া 20,000 টাকা দিয়ে কয়দিন চলবেন? কথা পাই না, কয়দিন চলবেন 20,000 টাকা দিয়া? ধরেন না 1 মাস চললেন, 1 মাস পরে তো আবার পেট্রোল ঘুরাইতে হইব, কথা কয় না। কিন্তু এই সুযোগ আমার মনে হয় না আর আসবে, এই সুযোগ আর মনে হয় নাকি আসবে না। আর এটাও বাস্তব, তাহিরি সাহেব যদি মাধবপুরা চুনারগড় থেকে আঘাতপ্রাপ্ত হয়, আমার মনে হয় না আর কোনোদিন উনি এখানে দাঁড়িয়ে কথা বলবে। আমার মন বলছে এটা, কারণ আপনারা দেখেছেন 128টা মাহফিল উনি ক্যান্সেল করছে, না 238টা মাহফিল ক্যান্সেল করছে। 238টা মাহফিল উনি কি করছে? ক্যান্সেল করছে। আচ্ছা 238টা মাহফিল ক্যান্সেল করলে আপনার হিসাব করেন কত কোটি টাকা গেছে? অনেকে কবেন হুজুর রাজনীতি শুরু করছে। রাজনীতি না, তাহিরি কেন আসলেন? তাহিরি এমপি হওয়ার জন্য আসে নাই, আর সে সুন্নিয়তকে বাঁচানোর জন্য, কথা কয় না। সুন্নিয়তকে ঘরে ঘরে প্রচারের জন্য তাহিরি আসছে, এমপি হওয়ার জন্য তাহিরি আসে নাই। এমপির চাইতে বেশি পাওয়ার ওনার আছে, কথা কয় না। কোন জায়গায় নাই তার পাওয়ার? সব জায়গায় তার পাওয়ার আছে। এই জন্য অনুরোধ করছি, আমি বলি না আপনাকে ভোট দিতেই হবে, শুধু আপনি তাদের জন্য তার জন্য দোয়া করবেন, কথা কয় না। আমি দলগাঁওবাসীর কাছে তাহিরির পক্ষে দোয়া চাই, আমি ভোট চাই না। আপনারা অন্তর থেকে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করে। জোরে করেন আমিন, আরো জোরে করেন আমিন। শুধু দোয়া করবেন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হ্যাঁ আশা করছি আচ্ছা হুজুর কয় আছে? আচ্ছা অসুবিধা নেই, চলবো তো, সমস্যা নেই, যতক্ষণ না আসে ততক্ষণ চলবো। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি। নবীর ইশকে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবা না, বলো আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়া আলা আলি সাইয়্যিদ। হে ইমানদার মুসলমান যুবক, পড়াশোনা করে তো চাকরি নাই, চুরি করবা না, ডাকাতি করবা না, হারাম টাকা ইনকাম করবা না, যে কোনো একটা কাজের মধ্যে লেগে যাও, অসুবিধা নাই। তুমি চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, তুমি কোটিপতির ছেলে, তুমি যদি স্কাট ড্রাইভারি করো কোনো সমস্যা নেই, এটা তোমার জন্য হালাল। কিন্তু হারাম পন্থায় ইনকাম করে জিন্দেগি চালানো যাবে না। নবী আমার ডাকা দিয়া কই, এই মুহূর্তে আমার একটা কাজ লাগবে। কাজ মুরব্বী ডাক দেয়া বলে, আপনি কি কাজ করতে পারবেন? এই চেহারা তো কাজের চেহারা না, এই হাত মোবারক তো কাজের হাত না, এই দেহ তো কাজের হাত না, এই দেহ তো কাজের দেহ না। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে, এই খেজুর বাগানের মালিক অন্য কেউ না, এখানে যত বাগান দেখতেছেন সমস্ত বাগানের মালিক
আমি নিজে আমার বাগানের পরিচর্যা করি। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু পারি প্রত্যেকটা গাছের গোড়ায় আমি পানি ঢালি এই বালতি দিয়া। আপনি পারবেননি কূপ থেকে পানি উঠাইতে? নবী আমার ডাক দেখো, ইনশাল্লাহ আমি পারবো। আপনি দিয়ে দেখেন না আমি পারি কিনা। আমি কত এই কাজ করেছি, কতবার বালতি দিয়া পানি উঠাইছি, ইনশাল্লাহ আমি পারবো। ইমানদার মুসলমান বাবা গো, বাবা গো, নবীজি কাজের জন্য এখানে যায় নাই, শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে বোঝানোর জন্য। উম্মতের মডেল হইয়া আমার নবী দুনিয়াতে আগমন করলেন। আমার নবী উম্মতের শিক্ষক হইয়া নবীজি পৃথিবীতে আগমন করলেন। এই ইমানদার মুসলমান মামা, ইহুদি ডাক দেয় বলে, আপনি কূপ থেকে বালতি দিয়া পানি উঠাবেন, কি পরিমাণ হাদিয়া আপনাকে দিতে হবে, কতটুকু দিতে হবে আপনি বললে ভালো হয়। আমার নবী ডাকা দিয়া আমি বলবো না, আপনার মনে যা চাই আমাকে আপনি দিবেন, এতেই আমি সন্তুষ্ট হব। ইহুদি ডাক দেয়া কয়, আপনি এক বালতি পানি উঠাইলে আমি আমার বাগান থেকে গাছ পাকনা 5টা খুরমা আপনাকে দিব। এক বালতি উঠাবেন 5টা খুরমা দিব, 2 বালতি উঠাইলে 10টা দিব, 3 বালতি উঠাইলে 3 পাঁচা 15 দিব। যত বালতি উঠাবেন তত বালতির বিনিময়ে আমি 5টা করে আপনাকে খুরমা দিব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব কাজের জন্য দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ দেখেনি? কথা কয় না, দেখেনি? দেখে। এ যুবক, যুবক রে, আমার দেশের এমপি সাহেবের চাকর তো কোটি কোটি টাকার মালিক, ঠিক না? না মিথ্যা বলছি? আমার দেশের মেম্বারের বডিগার্ড আছে, চেয়ারম্যানের বডিগার্ড আছে, এমপি সাহেবের বডিগার্ড আছে, কিন্তু আমার নবী আল্লাহ তাআলার বন্ধু, নবীর কোনো বডিগার্ড নাই। এ যুবক ভাই, যুবক ভাই, আমার নবী আনাস ইবনে মালিককে ইশারা দিলেন, সাবধান, আমি নবী রহমাতাল লিল আলামিন, আমার পরিচয়টা এই জায়গার মধ্যে তুমি দিবা না, সাবধান করে দিলাম। নবী আমার চাকরিটা নিল রে। যুবক ভাই দে, পা 2 টাকা দে, প্রয়োজনে 1 সপ্তাহ তুমি খাবার থেকে বিরত থাকবা, হারাম খাবার খাইবা না। হারামের ভিতরে কোনো আরাম নাই, হারামের ভিতরে কোনো শান্তি নাই, হারামের ভিতরে কোনো মজা নাই রে বাবা। হারাম খাবার খাইবা না। রাস্তায় দাঁড়াইয়া চান্দাবাজি করা হারাম, রাস্তায় দাঁড়াইয়া ডাকাতি করা হারাম, চুরি করা হারাম। এ যুবক ভাই, যুবক ভাই, অন্যের মাল জোর করে খাওয়া হারাম। এ যুবক ভাই, ছক্কা খেলিয়া জিতিয়া টাকা খাওয়া হারাম, লুড্ডু খেলিয়া টাকা খাওয়া হারাম, ক্যারমবোর্ড খেলিয়া টাকা খাওয়া হারাম। এ যুবক ভাই, এক কথায় বাজি লাগাইয়া টাকা ইনকাম করা হারাম, আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুদের ব্যবসা করা হারাম, ঘুষ নেওয়া হারাম। এ যুবক ভাই, যুবক ভাই, ওজনে কম দিয়া টাকা ইনকাম করলা হারাম। এ যুবক, যুবক রে, বিবিকটাকে 500 টাকার কাছে বিক্রি কইরা দিলা, হারাম কাজ করলা। বিবিকটাকে 1000 টাকার কাছে বিক্রি কইরা দিলা, আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? ইমানদার মুসলমান বাবা গো, বাবা গো, বাবা গো, আমার নবীজি কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির রশিটা নবীর ডান হাত মুবারকে পেঁচাইতে শুরু করলেন। আনাস ইবনে মালিক ডাক ডাক, নবী গো, নবী গো, গোলাম থাকতে মুনিব কাজ করবে, এটা হতে পারে না। আমি আনাস তো আপনার গোলাম, আপনি আমার মুনিব, আমি থাকতে আপনি কূপ থেকে পানি উঠাইবেন, আমি এটা হতে দিব না, আমি পারি না, আমার অন্তর মানে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি পানি উঠাবো, আপনি দাঁড়ায় থাকেন। নবী আমার ডাক ডাক, আনাস রে, আমার কাজ আমাকে করতে দাও, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। সাবধান, আমি নবী রহমাতাল লিল আলামিন, এই পরিচয়টা ইহুদি যেন না জানে রে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির ডান হাত মুবারকে রশিটা সুন্দর করে পেঁচায় নিলেন রে বাবা।
বিসমিল্লাহ বলে নবীজি কূপের ভিতরে বালতিটা ছেড়ে দিলেন। সৌদি আরবে যারা আছেন এখনো বিভিন্ন বাগানের পাশে কূপ আছে, কিন্তু ওই সময়ের কূপের পানি তোলা আর এখন ব্যতিক্রম। ওই সময় তুলতেন হাত দিয়া টাইনা টাইনা, আর এখন কূপের পাশে চরকা বসানো হয়েছে, ঘুরাইয়া ঘুরাইয়া চরকা দিয়া পানি উঠানো হয় কূপ থেকে রে বাবা। ওই সময় বালতি দিয়া রশি দিয়ে টান দিয়ে হাত দিয়া আস্তে আস্তে করে উঠাইতেন, আর এখন কূপ থেকে পানি উঠানো হয় চরকার মাধ্যমে। অনেক ব্যতিক্রম বাবা, কষ্ট হয় না, আঘাত লাগে না। এ যুবক ভাই, শরীরটার ভিতরে ঝাঁকুনি আসে না। নবী আমার বিসমিল্লাহ বলিয়া কূপের ভিতরে বালতিটা ছেড়ে দিয়েছে রে বাবা। আস্তে আস্তে করে আমার নবীজি বালতির পানিটা আস্তে আস্তে করে উঠাইতেছে। ইমানদার যুবক রে, যুবক রে, আমার নবী ইশারা করলেই তো পানি নিচ থেকে উপর উঠা যায়। কেন বালতি দিয়া টাইনা টাইনা তুলে রে। আমি রায়পুরীকে শিক্ষা দেওয়ার জন্য ইনকাম করতে গেলে পরিশ্রম করা লাগবে রে, মেহনত করা লাগবে রে। যে কোনো কাজ তুমি করো তোমার পরিশ্রম হতে পারে, তোমার কষ্ট হতে পারে, এটা বোঝানোর জন্য আমার নবীজি বালতি দিয়া টাইনা টাইনা পানি উঠায়, টাইনা টাইনা বালতি দিয়া পানি উঠায়। এক বালতি পানি উঠালো, দুই বালতি পানি উঠালো, তিন বালতি পানি উঠাবেন আমার নবীজি। ইমানদার যুবক, যুবক, তিন বালতি পানি উঠাইয়া আমার আপনার নবীর চেহারা মোবারকটা গেমে গেছে রে বাবা। আমার নবীজি হাফাইয়া গেছে রে বাবা। আমার নবী আর বালতি দিয়া পানি উঠাইতে পারতেছে না। কূপের পাশ থেকে একটু দূরে যাইয়া একটা খেজুর গাছের তলায় আমার নবী দাপ করে বসে গেলেন। আমার নবীর কপাল মোবারক থেকে ফুটা ফুটা গাম মোবারক গুলো নিচের দিকে নামতেছে। ইহুদির মায়া লাইগা গেছে রে। ইহুদি তাকে দেখে গো আমার নবীর কপাল মোবারকটা গেমে গেছে। আমার নবী বড় বড় করে নিঃশ্বাস ফেলতেছে। ইহুদি ডাক দেয়, কই বাবা, বাবা গো, তুমি কি অসুস্থ নাকি কোনো খাবার খাও নাই? তুমি কি ক্ষুধার্ত? আমার নবী কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। আনাস ইবনে মালিক কোনো কথা বলে না, চুপটি মেরে বসে আছে। ইহুদি ডাক দেয়, কই বুঝেছি তুমি বুঝি কোনো খাবার খাও না? আমার নবী ডাক দেয়, কয় একদিন না রে, 3 দিন না, আজকে 4 দিন হয়ে গেল রে, আমি কোনো খাবার খাই না। ইহুদির মায়া লাইগা গেছে রে, ইহুদির দয়া লাইগা গেছে রে। এ যুবক, গাছ থেকে মুঠা দাদা পাকনা 5টা খুরমা আনিয়া পানি দিয়ে দৌত করিয়া নবীর হাতে উঠায় দিলেন। ডাক দেয়া কয়, যুবক নাও 5টা খেজুর খেয়ে নাম। এটা হিসাবের বাইরে, এটাকে হিসাবের ভিতরে আমি ধরব না। 5টা খেজুর খেয়ে তোমার ক্ষুধার তাড়না নিবারণ করো, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করো। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার 5টা খুরমা হাতের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করতেছে, আমি তো একা না, আমার সাথে আমার খাদেম আনাস ইবনে মালিক আছে। যুবক ভাই, আমার জন্য খাবার আসলে চিন্তা করে আরেকটা ভাইকে খাবার দিলে আমার পেটটা ভরবে না। আমারে কিছু হাদিয়া দিলে আমি চিন্তা করে আরেকজনকে দিলে আমার কমে যাবে। এ যুবক, আমার আপনার বাড়িতে মেহমান আসলে কষ্ট পায়। নবী 5টা খুরমা হাতের মধ্যে নিয়ে রে মনে মনে চিন্তা করে, আমি নবী তো একা না, আমার সাথে খাদেম আছে আনাস ইবনে মালিক, আমি কি করব? আমি তো একা একা খাইতে পারবো না। 5টা খুরমা আমার নবীজির হাত মোবারক দিয়া অর্ধেক করলেন। অর্ধেক 2.5টা খুরমা একদিকে সমান সমান, 2.5টা খুরমা আর একদিকে সমান সমান। 2.5টা খুরমা আমার নবীর হাত মোবারক দিয়া আনাস ইবনে মালিকের হাতে উঠায় দিলেন। ঢাকা দিয়া কয়, আনাস রে,
আমি নবী যেমন ক্ষুধার্ত তুমি আনাস তো ক্ষুধার্ত, না খুরমাটা খেয়ে নাও, আমি অর্ধেক খাবো তুমি অর্ধেক খাইবা। আনাস ইবনে মালিক ডাক দেখ, নবী গো মায়ারা নবীজি, আপনার জুব্বা মুবারকের নিচে পাথর মুবারক বেঁধে আছে গো, আপনি 4 দিন পর্যন্ত কোনো খাবার খান না, 5টা খুরমা আপনি খেয়ে নেন, আমার প্রয়োজন নাই। আমার নবী ডাক দেয়া কই, আনাস ইবনে মালিক রে, তুই কেমনে ভাবলি রে আমি তোকে সামনে রাখিয়া তোকে স্যার আমি খাবার খেয়ে নিব? এ আনাস ইবনে মালিক, আমি নবী যতটুকু খাবো রে তুই আনাস ইবনে মালিক ততটুকু খাবে। আমার নবী কত ইনসাফওয়ালা, আমার নবী কত ইনসাফওয়ালা। এই জন্য নবীর আদর্শিক একজন মানুষের দরকার। সংসদ ভবনে একজন আলেম যদি স্টেজে দাঁড়াইয়া কথা বলে, একজন আলেম যদি রে পার্লামেন্টে দাঁড়াইয়া কথা বলে, গরিবদের বাজেট আলেম ভক্ষণ করবে না, মসজিদের বাজেট খাবে না, কবরস্থানের বাজেট খাবে না, টিউবওয়েলের বাজেট খাবে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না। যুবক, নবী ইনসাফওয়ালা নবী। আমার নবী বলে আমি 2.5টা খাবো, তুমি 2.5টা খাইবা। আনাস ইবনে মালিক কয়, হুজুর আপনি কষ্ট করেছেন, আমি তো কষ্ট করি নাই, আমি কেমনে 2.5টা খুরমা ভক্ষণ করব? আমি বললাম তুমি খেয়ে নাও। আনাস ইবনে মালিক 2.5টা দিলেন, আর আমার নবী 2.5টা খুরমা খাইলেন। খাইয়া রে বাবা, দ্বিতীয় রাউন্ডে আমার নবীজি কূপের ভিতরে বালতিটা ছেড়ে দিলেন পানি উঠানোর জন্য। যুবক, 4র্থ বালতি পানি মুবারক উঠালেন, 5ম বালতি পানি মুবারক উঠালেন, 6ষ্ঠ বালতি পানি উঠালেন, 7ম বালতি পানি উঠালেন, 8ম বালতি পানি মুবারক উঠালেন, 9ম বালতি পানি উঠাবে। কূপের মধ্যে রশিটা ছেড়ে দিয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। যেখানে আমার নবী ধরলে বরকত হয়ে যায়, জিন্দা মুর্দা থেকে জিন্দা হয়ে যায়, পাথর ফুল হয়ে যায়, মরা গাছ জীবিত হয়ে যায়। ওই জায়গার ভিতরে নবীর হাত থেকে রে রশিটা মাঝখান থেকে সিরিয়া বালতিটা ধাম করে নিচে ঢুকে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সকল কিছু উম্মতের জন্য শিক্ষা। পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন। বাবা, ইমানদার মুসলমান বাবা ধাক্কা দিবে উত্তর দিবেন না, মাথা ভেঙ্গি দিবে চুপ করে থাকবেন, আল্লাহর উপরে ছেড়ে দিবেন। হুমকি দিবে আল্লাহর উপরে ছেড়ে দিবেন, দামকি দিবে আল্লাহর উপরে ছেড়ে দিবেন। আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, তোমার উপরে ভরসা করলাম, তুমি দেখে নিবা। যুবক রে, বালতির রশি যখন নিচে ছিঁড়ে চলে গেছে, ইহুদি দৌড়ায় আসা কয়, কি ব্যাপার, পানি উঠানো বন্ধ কেন? নবীজি বলে, উঠাইতে যায় রশি ছিঁড়ে নিচে চলে গেছে। ডাকে দেয়া বলে, এতদিন পর্যন্ত আমি কূপ থেকে পানি উঠাইতেছি, ছিল না। কোথায় রে তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? তুমি মনে হয় ইচ্ছা করে রশি মাঝখান দিয়া কেটে নিচের দিকে ছেড়ে দিয়েছ। নবী বলে, গো আমি ইচ্ছা করে সারি না, আমি ইচ্ছা করে রশিটা ছিঁড়ে বালতি নিচের দিকে আমি নামায় দেয় নাই। ছিঁড়তেই পারে, দীর্ঘ সময় পর্যন্ত পানি উঠাইতেছেন, নরম হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এতে আমার কোনো অসুবিধা নাই, আমি ইচ্ছা করে নাই। ইহুদি আমার নবীকে গালমন্দ করতে শুরু করেছে, এমন বকাবাধ্য করে রে। সব সময় মনে রাখবেন, মুসলমানের শত্রু ইহুদি এবং নাসারারা। কোনো ইহুদিরা মুসলমানের বন্ধু হয় না, মুসলমানের সাথে বন্ধুত্ব করতে পারে না। এ যুবক, ডাক দেখায়
ইচ্ছা করে তুমি রশিটা ছেড়ে দিয়েছ, ইচ্ছা করে বালতি নিচে তুমি নামায়া দিয়েছ। আমার নবীকে গাল মন্দ করতে শুরু করেছে। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। একবার, দুইবার, তিনবার আনাস ইবনে মালিক ডাকা দিয়া কই, নবী গো আর কত সহ্য করবেন? এত গালি দিল গো নবীজি, এত অপবাদ দিল, আপনি জবান খুলেন না কেন? আপনি মুখ খুলেন না কেন? আমি আনাস ইবনে মালিক তো সহ্য করতে পারতেছি না। নবী আমার ডাক আনাস রে, কথা বলবা না, চুপ করে দাঁড়াইয়া থাকো, চুপ করে দাঁড়াইয়া থাকা। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই গালমন্দ করতে করতে একবার যে বেয়াদবি করে ফেলেছে, এমন কাজ করলো রে বাবা, যে দেহ মুবারকের ভিতরে দুনিয়ার উড়ন্ত দুলাবানি আমার আল্লাহ বসতে নিষেধ করে দিয়েছে, মশা মাছি কামড় দিতে বসতে নিষেধ করে দিয়েছে। যুবক, যে দেহর মধ্যে দুনিয়ার নাপাক বসতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওই বডি মুবারকের মধ্যে রে ইহুদি হাতটা বাড়ায় একটা আঘাত করে ফেলেছে। যেই মাত্র আঘাত করলো, আমার নবীজি যদিও ভিতরে অনেক কষ্ট পাইছে রে বাবা, তারপরে ইহুদিকে বুঝতে দেয় নাই রে বাবা, ইহুদিকে বুঝতে দেয় না। ঢাকা দিয়ে কয়, ও ইহুদি তুমি শোনো, আমি কাজ করতে যাইয়া বালতি নিচে চলে গেছে, এটা আমারই সমস্যা। আপনি আমার গালমন্দ করেছেন, আপনি আমার আঘাত করেছেন, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি যে কর্ম করলাম বিনিময়টুকু আমারে আপনি দিয়ে দেন, বিনিময়টুকু আমারে দিয়ে দেন। যুবক 9 বালতি পানি উঠাইল, 5 নং 45টা খেজুর আমার নবীর হাতে উঠাই দিল। আমার নবী খুরমাগুলি নিয়ে চলে আসতেছে, আর ইহুদিরে ডাক এতক্ষণ পর্যন্ত আমার আঘাত করলেন, গাল মন্দ করলেন। আমি জানতে চাই রে, আপনি যে হাতটা দিয়া আমার শরীরে আঘাত করলেন, হাতের মধ্যে কোনো কষ্ট পাইছেননি? হাতের মধ্যে কোনো প্রকার ব্যথা লাগছেনি? চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, আলেমের পক্ষে থাকার কারণে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে। কথা কয় না কি? চলে আসছে নাকি? এত কথা বলেন কেন? বাজান, আপনাদের অসুবিধা হচ্ছে? যুবক, আলেমের পক্ষে কথা বলার কারণে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, আপনাকে দামকি দেওয়া হচ্ছে। অসুবিধা নাই, বলেন না হায়াত এবং মওতের মালিককে? যেটা বলেন না কে? ইমানদার মুসলমান বাবা, 2টা পায়ে হাত দিয়া বইলা যায় রে। নবী আমার বলে, আপনি আমার আঘাত করলেন, বলেন না কষ্ট পাইছেননি, আঘাত প্রাপ্ত হয়েছেননি? যুবক, নবীজি 45টা খুরমা মোবারক থলির ভিতরে ঢুকাইয়া আসতে শুরু করলেন। ইহুদি পিছে পিছে হাঁটে আর গাল মন্দ করতেছে, তুই কুফা, তুই আমার সম্পদ নষ্ট করছিস। আনাস ইবনে মালিক ডাক দেখো, নবী গো আর কত সহ্য করব? আমি আপনার গোলাম, আপনি আমার মনিব। গোলামের সামনে মনিবকে গালাগালি করে, গোলামের সামনে মনিবের গায়ে আঘাত করা হয়েছে। আপনি কোনো কিছু বলেন না কেন? আপনি পরিচয় দেন না কেন? আপনি যে আল্লাহর নবী, যান আপনি এই মুহূর্তে বালতিটা উঠায় দেন। বালতি না উঠানো পর্যন্ত আমি আনাস ইবনে মালিক আপনাকে যাইতে দিব না। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, নবীজি কূপের পারে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকটুকু ভিতরের দিকে ইশারা করলেন রে বাবা। ইশারা করতে দেরি হইছে রে, কূপের নিচ থেকে বালতি ডবরে উইটা গেছে। ইহুদি একটু টের পাইছে, আমার নবী চইলা যাইতেছে রে বাবা, চইলা যাইতেছি। ইহুদি চিন্তা করে, হায় রে, এতক্ষণ পর্যন্ত লোকটা কাজ করেছে, আমি তারে কত গাল মন্দ করলাম, কত বকাবাদ্য করলাম, অবশ্যই আমার হাতটা দিয়ে তার আঘাত করলাম, তারপরও সেই কোনো কথা বলে নাই, আমার সাথে তর্কে লিপ্ত হয় নাই। এটা কেমন মানুষ রে?
মুরব্বিটা বাগান ছেড়ে দিয়া খেজুরের বাগান সারিয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে অংশগ্রহণ করেছে। বাড়িতে যাইয়া কই, বিবি গো, বিবি গো, আজকে একটা কারবার তো হইয়া গেছে। কি হয়েছে? আজকে সকালবেলায় এমন একজন মানুষ আমার বাগানে আসছে। কেমন মানুষ? কই চুলগুলো কুকরানো কুকরানো, চুল মুবারক গুলো গাড় পর্যন্ত লম্বা। নদীর ভিতরে দেখবেন হালকা বাতাস লাগলে রে নদীর পানিটা একটা ঢেউর উপরে আর একটা ঢেউর উপরে চলে যায়, কত সুন্দর লাগে রে বাবা। ডাক দিয়া কই, বিবি রে, চুলগুলি সাগরের পানির ঢেউয়ের মতো কুকরানো কুকরানো। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। চোখের পাপড়িগুলো গোলাপ ফুল যেভাবে ফুটে ওঠে তার চাইতে আরো সুন্দর। চেহারা মুবারক এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আমার জন্মের পর থেকে দেখি নাই। হাত মুবারক গুলো অনেক সুন্দর, পা মুবারক গুলো অনেক সুন্দর, বডি মুবারকটা অনেক সুন্দর। আমি যত দেখেছি তত আমার ভালো লেগেছে। বিবি ডাক দেখো, স্বামী গো কি হয়েছে তার সাথে? আপনি কি আমার সাথে বলবেন? ডাকা দিয়া কই, বিবি আগে বল এই মানুষটাকে তুই চিনস কি? বিবি ডাক দিয়া কই, স্বামী আমার বাবার বাড়ি মদিনায়। আমি মদিনা থেকে শুনেছি মক্কায় নাকি একজন আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে। তাকে গালি দিলে পাল্টা জবাব দেয় না, আঘাত করলে পাল্টা আঘাত করে না। তার চক্ষু মুবারক গুলো আপনি যে বর্ণনা দিয়েছেন এমন, তার চুল মুবারক গুলো এমন, তার দাড়ি মুবারক গুলো এমন। ডাক দিয়া কই, স্বামী গো আমার মন বলছে আপনি ওই নবীর সাথে বেয়াদবি করেছেন, গুস্তাকি করে ফেলেছেন, আপনি মনে হয় অনেক বড় বেয়াদবি করেছেন। স্বামী ডাক দেখো, বিবি রে, বিবি রে, বিবি তোর কথাই যদি সত্য হয় তোর বাড়িটা দে, দে রে বিবি তোর বাড়িটা দে। আমি এই মুহূর্তে নবীর দরবারে হাজির হইব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। বিবি যুদ্ধের তরবারিটা ডান হাতে উঠাই দিছে রে বাবা। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়া ডান হাতটা নিজের হাতে আলগা করে ফেলেছে। মনে মনে ভাবে রে, যে হাত আল্লাহর বন্ধুরে কষ্ট দিয়েছে, যে হাত আল্লাহর হাবিবকে আঘাত করেছে, এই হাত আমি আর আমার দেহের ভিতরে লাগবো না। যুবক, যুবক রে, রায়পুরীকে কেন তোমরা ভালোবাসো? নবীর জন্য কান্না করি, এই জন্য রায়পুরীকে কেন মহাব্বত করে বারবার দাওয়াত করো? ওলির পক্ষে কথা বলি এই জন্য। রায়পুরীকে কেন তোমরা ভালোবাসো রে? রায়পুরীর জবান দিয়া নবীর প্রশংসা বাহির হয় এই জন্য। তুমিও নবীর পাগল, আমি রায়পুরী নবীর পাগল, এই জন্য দুইজনের ভালোবাসা এক হয়ে গেছে। যুবক, ভালোবাসা টাকা দিয়ে অর্জন করা যায় না, ভালোবাসা মোহাব্বত অর্থের কাছে বিক্রি হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এটা প্রমাণ করেছেন গোটা মাধবপুরবাসী। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর। চাঁদপুরের একজন ব্যক্তিকে আপনারা কোলে নিয়েছেন একটাই কারণ, শুধু নবীর গোলাম হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বাড়ি, কোথায় মাধবপুর? আপনারা ফুলের মালা বানিয়েছেন, আপনারা তাকে হাতি নিয়েছেন, আপনারা তাকে কুলে নিয়েছেন, কাঁধে করে নিয়েছেন, একটাই কারণ, তার ভিতরে হুব্বে রাসূল আছে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, ইহুদিটা ডান হাতটা কাটিয়া একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। ডান হাতটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া নবীর দরবারের দিকে চলে যাচ্ছে রে বাবা। মানুষ জিজ্ঞাসা করে, তোমার হাত কে কেটে ফেলেছে?
কয় হাত বেয়াদবি করেছে। চেহারাটা দেখিয়া বুঝতে পারলেন যে তার ভুল শুধরানোর জন্য আমি নবীর দরবারে লোকটা হাজির হয়েছে। নবীজি চেহারা মুবারকের দিকে তাকাইয়া গো লোকটা হাওমাও করে কাঁদতেছে। ঢাকা দিয়া কই নবী গো আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি, আমি বেয়াদবি করে ফেলেছি। আমি যদি জানতাম আপনি আল্লাহর নবী, আমি আপনাকে দিয়া কূপ থেকে পানি উঠাইতাম না। আমি যদি জানতাম আপনি আল্লাহর নবী, আমি আমার বাসা দিয়া আপনাকে কষ্ট দিতাম না। আমি যদি জানতাম আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে আঘাত করতাম না। হুজুর না জানিয়া ভুল করেছি, না বুঝি আমি অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। বারবার এই কথা বলতে চায়। ডাক দেখো হুজুর গো শুধু মাফ করবেন না, ক্ষমা করবেন না, আমারে ক্ষমা করিয়া আপনার নুরানি পবিত্র নাম মুবারক আমাকে পড়ে দেন। শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না?